দর্শক, আমি সুভাষচন্দ্র আমার বাংলা ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নেদারল্যান্ড আমাদের দেশে টি-20 সিরিজ খেলার জন্য আসছে। এটাই হবে আমাদের এশিয়া কাপের প্রস্তুতির একটা অংশ। তো আপনারা সবাই জানেন, একটা নাম নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হচ্ছে। সে প্রসঙ্গে আমি আজ কিছু বলবো। সেটা আর কেউই না, সেটা হচ্ছে আমাদের উপেক্ষিত হতভাগ্য ক্রিকেটার। তার নাম সাব্বির রহমান রোম্মন। তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য কঠোর পরিশ্রম করছে, সে জাতীয় দলে প্রতিনিধিত্বের জন্য। অথচ আমাদের দেশে ক্রিকেটাররা তাকে বারবার উপেক্ষিত করে রাখে। আমাদের দেশে ১ নম্বর স্পেশালিস্ট ব্যাটসম্যান যাকে বলা হতো, তিনি সাব্বির রহমান রোম্মন। তাকে যদি বাদ দেওয়া হয়, তাকে যদি দলে না নেওয়া হয়, ধরলাম তার স্কিল নেই, দক্ষতা নেই, তার তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নেই, তো সাব্বির রহমান রোম্মনের সাথে তুলনা করার এমন কোনো ব্যাটসম্যান আমাদের জাতীয় পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করছে তাদেরও তুলনা করা যাবে না সাব্বির রহমানের সাথে। অথচ এই রকম ক্রিকেটারের দলে কোনো সুযোগ নেই। সাব্বির রহমান রোম্মনকে অবহেলা করে তাকে দলে নেওয়া হয় না। অথচ মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্তকে টি-20তে যতবার সুযোগ দেওয়া হয়েছে, এই রকম সুযোগ যদি সাব্বির রহমান রোম্মনকে দেওয়া হতো তাহলে তিনি লম্বা রেসের ঘোড়া হতো। অথচ আমাদের ক্রিকেট বোর্ডের দ্বিচারিতার কারণে এই রকম ক্রিকেটার অকালে তারা ঝরে পড়ে। আমাদের দেশের ক্রিকেটের যে ভঙ্গুর দশার জন্য না তো কোনো আমাদের প্লেয়ার দায়ী, তার চেয়ে বড় দায়ী আমাদের ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ডের দ্বিচারিতার কারণে আমাদের দেশের অজস্র ক্রিকেটার তাদের ক্যারিয়ার প্রদীপ নিভে গেছে। তো শেষ বেলায় সাব্বির রহমান রোম্মন, আপনাকে বলতে চাই, আমাদের দেশের বিসিবি যদি আপনার পাশে না থাকে তো আপনার অগণিত শ্রোতা, দর্শক আপনার পাশে রয়েছে। তো দর্শক, এ পর্যন্তই। আমার নতুন চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ আমার কমেন্ট বক্সে জানাবেন। তো কখনোই তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হবেন না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দেখা হবে অন্য এক ভিডিওতে।